তামিম ইকবালের ফেসবুক পোস্টের পর সংবাদ সম্মেলন করলেন দাভিদ মালানো। দুজনে বললেন একই কথা, কোনো বিরোধ নেই তাদের মাঝে। চিটাগং ম্যাচে রান আউটকে কেন্দ্র করে দুই ক্রিকেটারের মনোমালিন্য সেখানেই শেষ। যদিও চট্টগ্রামে মালানের এই সংবাদ সম্মেলনে ছিল না সবার প্রবেশাধিকার, তারপরও এই ইংলিশ ক্রিকেটারের দাবি তামিমকে নিয়ে বিতর্কের সুযোগ নেই। কখনো রংপুর রাইডার্সের অ্যালেক্স হেলসের সাথে বাগবিতণ্ডা, আবার কখনো ঢাকা ক্যাপিটালসের সাব্বির রহমান রুম্মানকে হুমকি। মাঠে সাম্প্রতিক সময়ে কোনো এক অজানা কারণে বারবার মেজাজ হারাচ্ছেন তামিম ইকবাল। সবশেষ চিটাগং কিংসের বিপক্ষে ম্যাচে রান আউট হওয়ার পর সতীর্থ দাভিদ মালানের সাথেও এই ওপেনারের হয়েছে মৃদু তর্ক। সাজঘরে ফেরার সময় পেছন থেকে সতীর্থ দাভিদ মালানকে কিছু বলতে দেখা যায় টিভিতে। মাঠ ছেড়ে যাওয়ার সময় তামিমকেও ঘুরে দাঁড়াতে দেখা যায়। ম্যাচ সিচুয়েশনে এটি স্বাভাবিক মনে হলেও সাম্প্রতিক ঘটনাগুলোর ধারাবাহিকতায় তামিমকে নিয়ে সমর্থকরা আবারও তোলেন প্রশ্ন। তবে সোমবার সকালে সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে তামিম দাবি করেন মালান কথাগুলো তাকে নয়, বলেছিলেন প্রতিপক্ষের কোনো এক ফিল্ডারকে। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। একই সাথে সম্প্রচারের কয়েকটি অ্যাঙ্গেলের ভিডিও দেখেই ভুল না বোঝার অনুরোধও জানান তামিম। সামাজিক মাধ্যমের পোস্টে খান সাহেবের এই কথাটাই একই দিন সংবাদ সম্মেলনে এসে বললেন দাভিদ মালান। বলেন তামিমের সাথে তার কোনো কথাই হয়নি। একদমই সত্য নয়। তামিমের সঙ্গে আমার কোনো রাগারাগি তো দূরের কথা, ওই সময় একে অপরের সাথে কোনো কথাই বলিনি আমরা। এই বিষয়টি নিয়ে যে খবর প্রকাশিত হয়েছে তার কোনো ভিত্তি নেই। আসলে তামিম আউট হওয়ার পর প্রতিপক্ষের একজন ক্রিকেটার আমাকে এসে একটা কথা বলেছিল, আমি সেটারই জবাব দিয়েছিলাম। যদিও মালানের এই সংবাদ সম্মেলন নিয়ে উঠেছে নানা প্রশ্ন, যেখানে ছিল না সবার প্রবেশাধিকার, তারপরও তামিম, মালান ও বরিশাল ফ্র্যাঞ্চাইজির আশা অনলাইন ও অফলাইনের এই ব্যাখ্যা ইতি টানবে বিতর্কের। তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।